সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সুনীতি প্রকল্প পরিচালিত ডোমেস্টিক ওয়ার্ক প্রেশার ডিজিটাল প্রশিক্ষণের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। জীবনে আমরা প্রতিনিয়ত অন্যের সাথে যোগাযোগ করি, কিন্তু এই যোগাযোগ যদি স্পষ্ট ও কার্যকরী না হয় তাহলে অনেক ভুল বোঝাবুঝি হতে পারে। তাই আজ আমরা জানব সঠিক যোগাযোগ কী, কেন এটি গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি করা যায়। প্রথমে একটি বাস্তব গল্প শুনি। মালিক একজন 14 বছর বয়সী কিশোর। পারিবারিক সমস্যার কারণে সে মফস্বল শহর থেকে ঢাকায় এসেছে কাজের সন্ধানে। সে একটি খাবারের হোটেলের সামনে দাঁড়িয়ে কাজ চাইতে চায়। প্রথমবার মালিক বাস্তবতার কারণে তার কথায় গুরুত্ব দেয়নি, কিন্তু পরে ভিড় কমে গেলে মালিক অত্যন্ত বিনয়ের সাথে স্পষ্ট ভাষায় নিজের সমস্যার কথা জানিয়ে পুনরায় অনুরোধ করলে মালিকের মন নরম হয় এবং সে মালিককে হোটেলে কাজ দেয়। এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা বুঝতে পারলাম কার্যকরী যোগাযোগ একটি জীবন দক্ষতা, যা জীবনের সমস্যা সমাধান ও উন্নয়নের পথ তৈরি করে। কার্যকরী যোগাযোগ কি? কার্যকরী যোগাযোগ মানে হলো নিজের চিন্তা, অনুভূতি ও প্রয়োজনীয়তা স্পষ্ট ও সহজ ভাষায় অন্যের কাছে প্রকাশ করা। এতে আমরা অন্যদের সঙ্গে সুসম্পর্ক গড়তে পারি। কার্যকরী যোগাযোগের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচ্য: সঠিক ব্যক্তিকে বেছে নেওয়া, উপযুক্ত পরিবেশ ও সময় বেছে নেওয়া, সহজ ও স্পষ্ট ভাষা ব্যবহার করা, যোগাযোগের মাধ্যমকে যথাযথভাবে ব্যবহার করা, শ্রোতার প্রতিক্রিয়া লক্ষ্য করা। যোগাযোগের ধরনসমূহ: একমুখী যোগাযোগ, যেমন টিভি, রেডিও, পোস্টার, সংবাদপত্র ইত্যাদি। দ্বিমুখী যোগাযোগ, যেমন ক্লাসরুম, মিটিং, সংলাপ, আলোচনা ইত্যাদি। বাচনিক ও অবাচনিক যোগাযোগ, যেমন শরীরের ভাষা, মুখের অভিব্যক্তি, হাতের ইশারা ইত্যাদি। কার্যকর যোগাযোগের শর্তাবলী: উপযুক্ত পরিবেশে যোগাযোগ করা, সহজ ও স্পষ্ট ভাষায় কথা বলা, সঠিক মাধ্যম ও সঠিক সময় বেছে নেওয়া, যোগাযোগকারীর আত্মবিশ্বাস ও বক্তব্যের স্পষ্টতা থাকা, শ্রোতার আগ্রহ ও চাহিদাকে বিবেচনা করা। যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করার উপায়: নিয়মিত কথা বলার চর্চা করা, ভালো শ্রোতা হওয়া ও মনোযোগ দিয়ে শোনা, সঠিক প্রশ্ন করার দক্ষতা অর্জন করা, নিজের ও অন্যের বক্তব্য বিশ্লেষণ করার অভ্যাস করা, অবাচনিক বা শারীরিক ভাষা সঠিকভাবে ব্যবহার করা, স্পষ্টভাবে বিষয়বস্তুকে ব্যাখ্যা করতে পারা, আলোচনা ও বক্তব্যের ধারাবাহিকতা রক্ষা করা, পরিবেশকে আনন্দময় করে তোলা। কার্যকরী যোগাযোগের মাধ্যমে আমরা আমাদের উদ্দেশ্য স্পষ্টভাবে প্রকাশ করতে পারি, যা সম্পর্ক উন্নয়নে সাহায্য করে। পরিবারে, কর্মক্ষেত্রে ও সমাজে সর্বত্রই যোগাযোগের দক্ষতা আমাদের জীবনকে সহজ করে তোলে।